গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমি আমার ভিডিওটা এই যে সকাল সকালে ঘের থেকে শুরু করেছি। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমি, বাবা আর আমরা তিনজন এসেছি সজনো পাড়তে। তো মা বললো মানে নিরামিষ কী রান্না করবে, তো বলছে যে কুমড়ো আছে, সজনোটা পেড়ে নিয়ে ওই দিয়ে আর সজনো দিয়ে রান্না করব। আর গাছ হচ্ছে মানে সজনো আছে হচ্ছে গাছের অনেক উপরের ডালে, তো ডাল কেটে তারপরে সজনো বাটতে হবে। তো চলো, এদিকে যত দেরি হবে রান্নাবান্নাও তত দেরি হবে। তো তাড়াতাড়ি এই যে এই ডাল মানে সজনোটা পেড়ে নিয়ে বাড়ির দিকে যাই। তো দেখো কত লম্বা হয়ে গেছে ডাল দুটো। অবশ্য আরও ডাল ছিল, সেগুলোও কিন্তু এতটাই লম্বা, তো বাবা মা না নিচ থেকে পারতে পারে না, এই জন্য এরকম ডাল কেটে কেটেই সজনো পারে। কনে পড়লো? পেঁপে গাছে বেঁধে গেছে। পিছন দিকটাই দাও। হ্যাঁ, আর সজনোর ডাল কাটাও কিন্তু লাভ, ডাল লাগিয়ে দিলে হয়ে গেল। সজনোর ডাল কিন্তু তেমন একটা মরে না। ওরে বাবা রে, একটা রড হয়ে গেছে। দাঁড়াও, নেই কত মোটা আছে। দেখতে পাচ্ছ পিছনেরও ওই যে ওই ডালটা কেটে দিয়েছে। তো চল এখন সজনোগুলো নিয়ে বাড়িতে যাই। মা দেরি হয়ে গেলে মা আবার বেশি বকাবকি করবে। গ্রাম বাংলায় কিন্তু এই সুবিধাটা আছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার খেতে কি কি সবজি আছে তো টাটকা টাটকা তুলে এনে সেই সবজিগুলো রান্না করো। গ্রাম বাংলার কথা যখন উঠলো তখন আরও কয়েকটা কথা আমি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর এখানে কিন্তু কাজের কোনো শেষ নেই। এই টাইমে যদি একটু হাঁটাহাঁটি করা হয় না তাহলে প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে, এই দেখো আমার বাবা পিছনে 4-5টা কাঁঠাল গাছ লাগিয়েছে, তো অনেক বড় হয়ে গেছে। এই দেখো লাইন দিয়ে কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমাদের সজনো পাড়া হয়ে গেছে। আর দেখো সজনোগুলো কী পরিমাণে মোটা হয়েছে, মানে এখন তো শেষের দিকে, এই জন্য বাড়িতে গিয়ে হচ্ছে সবজি টবজি কাটবো আর মা রান্না বান্না করবে। আর তারপরে আমার মেইন চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করব। এখানে হচ্ছে না প্রচুর বেগুন গাছের জন্য হাঁটা যাচ্ছে না। এই দেখো, আসো, এই দেখো কত বেগুন গাছ, কাটাকুটি বেগুন গাছের ভিতর দিয়ে শুধু। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর এসে দেখি দিদি স্নান করাও হয়ে গেছে, তো পুজো দেবে এখন। তো দিদি যখন বাড়িতে থাকে পুজোটা অবশ্য দিদিই দেয় সকাল সকালে স্নান করে। আর এখন এই যে তুলসীর পাতা তুলবে। তোমাদের তো আগেই বলেছি দিদি বলা যায় আমাদের বাড়িতেই থাকে। তো দিদির লাইফে না একটা স্টোরি আছে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি কাটতে। এখানে আছে টমেটো আর আম, এটা দিয়ে টক রান্না হবে। আর সজনো আর কুমড়ো দিয়ে হবে হচ্ছে তরকারি, নিরামিষ একটা তরকারি। আর কুমড়োটার কালার দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আমি এখন কাটাকুটিটা কমপ্লিট করি। গ্রামের দিকে ক্ষেতের শাক সবজি, পুকুরের মাছ, গরুর দুধ, এগুলোতে কিন্তু কোনো ভেজাল থাকে না। আর এর সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু মিলিয়ে গ্রামই বেস্ট। তবে গ্রামে মায়েদের কাজের মাত্রাটা একটু বেশি। মায়ের যখন বিয়ে হয় তখন ভোরবেলায় ঘুম থেকে উঠে সারা বাড়িতে নারকেলের ছোবা দিয়ে ধূপ পোড়ানো, ঘর বাড়ি ঝাড় দেওয়া, উঠানে গোবর দিয়ে ছড়া দেওয়া। যেহেতু তখন আমাদের মাটির বাড়ি ছিল তাই ধানের গলার দুয়ার, তুলসীর পিঁড়ি, ঘরের দরজার সামনে, এমনকি রান্নাঘর প্রতিদিন গোবর মাটি দিয়ে লেপা পোছা করতে হতো। আর এই কাজগুলো কিন্তু বেলা ওঠার আগেই সেরে নিতে হতো। তারপর সারাদিন ধরে তো কাজের কোনো শেষ নেই, রাত্রেবেলায় ঘুমানোর আগ পর্যন্তই কাজ। তবে বর্তমানে এত কাজ করা লাগে না, ওই যে কাজগুলো না করলেই নয় তাই আর কি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজি কাটাও কিন্তু প্রায় কমপ্লিট। আর এদিকে এই যে বাবা একটু বেরোচ্ছে, বাবার একটা জায়গায় যাওয়ার আছে তো সেখানেই যাচ্ছে। তবে রিটায়ার্ড হয়ে যাওয়ার পর থেকে না বাবা বেশিরভাগ টাইমে বাড়িতেই থাকে। কোথাও যদি যাওয়ার কথা থাকে তাহলে কিন্তু বাবার বেশ ভালোই লাগে।
আর এই যে আমাদের ফুল গাছগুলো দেখো, এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ, এটার যে কী নাম আমি জানি না, তো তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু কমেন্টসে জানাবে। আর এই যে মাকে বললাম মুরগিগুলো একটু ছেড়ে দিতে, কারণ আমি একটু কাজ করব তো, আর এরা যা ডাকে বাপরে বাপ, এদের ডাকার জন্য হয়তো কাজ করতে পারবো না, তাই ছেড়ে দিতে বললাম। তো এই যে আমি রেডি হয়ে গেছি মেইন চ্যানেলের জন্য ভিডিও করার জন্য। আর মায়ের একটা মোরগ আছে, আগের দিন বলছিলাম না খালি ডাকতে থাকে, তো মাকে বললাম ওটা ছেড়ে দাও, না হলে আমি যখন কথা বলবো দেখা যাচ্ছে শুধু ডাকছে তো ডাকছে। তো ভিডিও করার জন্য এই যে আমি ছাদে যাচ্ছি, ছাদে হচ্ছে ও সব কিছু রেডি করে রেখেছে, ভিডিওটা ছাদেই করব। এইখানে হচ্ছে ভীষণ আলোর ব্যবস্থা আছে, দেখো প্রাকৃতিক আলো, এই আলোতেই ভিডিও আরও বেশি ভালো হবে। তো এই হচ্ছে আমার মেইন চ্যানেলের জন্য ভিডিও করার জায়গা। তো চলো বন্ধুরা ভিডিওটা কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে। ছাদের উপরে আসলে এই গাছটা এত সুন্দর দেখা যায়, তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে পারি না। আর দেখো ছাদের উপর থেকে আমাদের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। তো আমার ভিডিও করা হয়ে গেছে, আর এখন এই যে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি নিচে, খেয়ে নেবো সকালবেলায়। তো ভাবছি কি আগে খাবো না স্নান করব, তো যাই নিচে যাই, ক্ষুধাও পেয়ে গেছে। মা যদি বলে আগে স্নানটা করে নে তাহলে স্নান করবো, আর নাহলে খেয়ে দে তারপরে স্নান করব। তো চলো যাই করি, পরে দেখা হচ্ছে। বাবা প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু। তো মা বললো স্নানটা করে নে, আর আমার কি মনে হলো আমি কিন্তু আজকে পুকুরে স্নান করতে এসেছি। অনেক বছর পরে আমি আজকে পুকুরে স্নান করব, অনেক বছর পরে। দেখো পুকুরটা একটু, তো পুকুরটা কিন্তু ঘোলা না, জল একদম পরিষ্কার, তবে গাছের ছায়া পড়ছে আর হচ্ছে রোদ্দুর, এজন্য একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, তবে জল কিন্তু পরিষ্কার, এখানে সবাই স্নানও করে। ছোটোবেলায় আমরা সকলে পুকুরেই স্নান করতাম, তবে ভাই বোন সকলে একসঙ্গে মিলে স্নান করতাম, ভীষণ ভালো লাগতো। আজকে ব্যস্ততার জন্য কিন্তু এক একজন এক এক জায়গায়, আমি এখানে আছি একা, তাই আমি একাই করছি, আর সকলকে খুব মিস করছি। তারা ভিডিওটা দেখার পর কিন্তু আমি জানি তাদেরও ভীষণ মনে পড়বে। আগে সকলে মিলে যখন স্নান করতাম তখন 1-1.5 ঘন্টা যে কখন কেটে যেত স্নান করতে করতে বোঝাই যেত না। পুরো মাথা এখন বাজে 11টায়, যে পুকুরে স্নান টান করে জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে এসেছিলাম, আর আসার সময় শুকনো লঙ্কাগুলোও নিয়ে এসেছি, মানে আজকে আবার রোদ্দুরে দেবো। সন্ধ্যার সময় যদি গুঁড়ো না করি তাহলে পরের দিন আবার রোদ্দুরে দিই, মানে সন্ধ্যার সময় গুঁড়ো করলে গুঁড়োটা ভালো হয়, সারাদিন ধরে রোদ্দুর পায় তো গুঁড়োটা ভালো হয়। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ড রোদ্দুর, জানি না তোমরা বুঝতে পারছো কি না, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তো এগুলো এখন রোদ্দুরে দেবো। আর কতদিন পরে যে আজকে পুকুরে স্নান করলাম কি আর বলবো, কত দিন পরে, কেন বলছি কত বছর পরে যে পুকুরে স্নান করলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। ভীষণ ভালো লেগেছে স্নান করতে। অবশ্য ওই পুকুরে এখনও লোকজন স্নান করে, ওটা হচ্ছে ছোটো মাদের পুকুর, তো তোমাদের তো আগেই বলেছি। তো আমি এগুলো রোদ্দুরে দিয়ে তারপরে সকালবেলায় খেয়ে নেব। আর পাশে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে পায়েস দিচ্ছে, তো দিদি বললো কি যে মানে দিদি বলছে আমি পায়েস এনে দেবো তোদেরকে, তো দিদি গেছে পায়েস আনতে। এই যে আজকে এগুলো গুঁড়ো করতে হবে, না হয় প্রত্যেক দিন রোদ্দুরে দিতে দিতে আর মানে দিতে হবে না, যতক্ষণ না গুঁড়ো করবো ততক্ষণ রোদ্দুরে দিতে হবে শুধু, তাই আজকে সন্ধ্যার সময় একদম গুঁড়ো করে ফেলবো। হ্যাঁ এখন গিয়ে সকালবেলায় খেয়ে দিয়ে নেবো। এই প্যাকেট দুটো না আনলেই ভালো হতো, কারণ যখন লঙ্কা তোলা হবে তখন আবার প্যাকেট দুটো লাগবে। এইখানেই থাক, প্রচণ্ড গরম হচ্ছে। এই যে রোদ্দুরি ফোন স্ট্যান্ড নিয়ে গেছি না, সব কিছু গরম হয়ে গেছে। ছাদের পরে যা যা নিয়ে গেছি সমস্ত কিছু গরম হয়ে গেছে, ফোনও প্রচণ্ড গরম হয়ে গেছে। একটু বাতাসে নিয়ে যাই। এই যে তো এই যে দিদি পায়েস নিয়ে এসছে, দেখো দুধের পায়েস। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছ। এখানে এই যে সজনে দিয়ে ডাল রান্না করেছে, আর এখানে মিষ্টি কুমড়ো রান্না করেছে সজনে দিয়ে, আর এখানে হচ্ছে টমেটো আর আম দিয়ে টক, আর আছে সজনের পাতা ভাজি। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো এই হচ্ছে সজনের পাতা ভাজি, এটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী।
সেই সকালবেলায় খাওয়া দাওয়ার আগে তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল, আর এখন দেখা হচ্ছে, এখন 4টের বেশি বেজে গেছে। তো যাই হোক, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর চুলগুলো দেখতে পাচ্ছি এই গরমেও ছেড়ে দিয়েছি। কী হচ্ছে বলতো, প্রচণ্ড গরম হচ্ছে তো, আর এর ভিতরে না ঘাম হয়ে যাচ্ছে, তো আমি যদি বেঁধে রাখি তাহলে একটু গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এই যে ক্লিপ নিয়ে ঘুরছি। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বাবা বলছে তুই তো 2-1 দিন পরে চলে যাবি, তাহলে আজকে রাতের বেলায় এটা ওটা একটু রান্না কর, মানে ভাত খেতে ইচ্ছে করছে না, যেমন চাউমিন, তারপরে কী তাহলে লুচি, এসব আর কি। তা আমি বললাম ঠিক আছে রান্না করব। বলছে তুই চলে গেলে তোর মা এসব রান্না করবে না। হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিক কথা, আমরা চলে গেলে মা তেমন একটা কিছু মানে রান্না মানে এসব তো তৈরিই করতে চায় না, আর রান্না বান্নাও খুব একটা ভালো কিছু করে না, ওই আলু সেদ্ধ এটা ওটা এভাবে ওদের চলে যায়। আর সাইডে দেখতে পাচ্ছ ড্রাগন গাছ, এতদিনে ফল চলে আসার কথা, বাট এবার এখনো আসেনি। কেন আসেনি কে জানে, এতদিন কিন্তু চলে আসে, বাট এবার আসেনি। যাই হোক, রাত্রেবেলায় কি রান্না করব সেটা এখনও ডিসিশান নিইনি, তবে ঘুগনির ডালটা ভিজিয়ে রেখেছি, ওটা রান্না করব, ওটা জানি, মানে ঘুগনি রান্না করব, লুচি তৈরি করব, আর দেখি করা যায়। তেল নিয়ে এসছে, সাদা তেল ছিল না, তো দুপুরবেলায় রোদ্দুরে মানে খাওয়ার পরপরই বাবা গিয়ে তেল নিয়ে এসছে রোদ্দুরে। বাবা একটু খেতে ভালোবাসে এই আর কি, কিন্তু আমরা না থাকলে সেটা আর হয়ে ওঠে না। দেখি ঘরে গিয়ে দেখি বেসন আছে কতটুকু, যদি দেখি যে অনেক বেসন আছে তাহলে, সকালে যেমন লিচে গেছিলাম ওইখানে দেখেছিলাম যে বেগুন হয়েছে, কচি কচি বেগুন, তো ভাবছি যদি বেসন থাকে তাহলে বেগুন নিয়ে আসবো। কি আছে, কিছু বলিস? মনে হলো যেন আমাকে ডাকলো। প্রচণ্ড গরম হচ্ছে, যে বাড়ির দিকে যাই, ভাবছি ঝালগুলো নিয়ে যাই। এই দেখো মুচ 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 আওয়াজ হচ্ছে, ভীষণ ভালো শুকিয়েছে। এখন গিয়ে এগুলো ব্লেন্ডারে দিলে না মানে ভালো গুঁড়ো হবে, গুঁড়ো করতে। যাই হোক, ভালো শুকিয়েছে। আর কি বলো তো, এইটার উপরে দেওয়া হয় তো, তো এই জন্য এটাও গরম থাকে, আবার রোদ্দুরেরও একটা তাপ লাগে, এই জন্য ঝাল ভালো শুকায়। ঝনঝন আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? আর এখন রোদ্দুর টদ্দুর নেই, বাজে হচ্ছে 6টা 24। খুব সুন্দর লাগছে ওয়েদারটা এখন, ভীষণ ভালো লাগছে। আর এই যে গরমে মাথার উপরে চুল বেঁধে রেখেছি, একটু আগে দেখছিলে ছাড়া, আর এখন বেঁধে দিয়েছি। ভিতরে যে ঘেমে ঘেমে ভিজে গেছিলো সেটাও শুকিয়ে গেছে। বাসায় যাওয়ারও টাইম চলে এসছে। গ্রামের বাড়িতে তো অনেক দিন কাটালাম, ভীষণ মজা হয়েছে। অবশ্য এর ভিতরে আরেকদিন শ্বশুর বাড়িতে যাব, গিয়ে 2 রাত থেকে আসবো, তারপর এখানে এসে আর 2 রাত থেকে গো। তবে হ্যাঁ, কালকে আছি বাপের বাড়িতে। আর দেখো ছাদেও একটা ড্রাগন গাছ হয়েছিল, তো আমরা এসে দেখি কি গাছটার গোড়ায় কোনো জল নেই। যেমনটা তোমাদের আগেও বলেছিলাম যে আমরা বাড়িতে যদি না থাকি তাহলে ছাদে যে গাছগুলো আছে সেগুলোর জল দেওয়া হয় না। এই গাছটায় যদি জল দিত তাহলে আমার মনে হয় এবছরই ড্রাগন ফল আসতো। তবে মনে হয় আসবে, আমরা যে কদিন এসছি না এই কদিন হচ্ছে এই গাছটায় জল দিয়েছি, তবে মনে হয় আসবে ফল, দেখা যাক কি হয়। আর আগের বার আমাদের নিচে যে ড্রাগন গাছটা আছে ওটাতে মনে হয় 40-50টার মতো ফল হয়েছিল। এবার ওই বললাম তো এখন পর্যন্ত ফুল আসেনি, দেখা যাক কী হয়। তবে সব থেকে ভালো লাগে মানে আমার মনে হয় ছাদে লাগালে বেশি ভালো হয়, কারণ এটা তো যত রোদ্দুর লাগবে তত ফল হবে। গাছটা অনেক বড় হয়েছে। আর এই সাইডে একটা টব ফাঁকা আছে, এই দেখো এই টবটা ফাঁকা আছে, কিন্তু বুঝতে পারছি না এটাতে কি লাগাবো। ছাদের উপরে যদি একটু জল দেওয়া হয় তাহলে যাই লাগানো হোক না কেন ভালোই হয়, জায়গা একটু বেশি থাকলে। বলেছিলাম না এখানে হচ্ছে চাইনিজ কমলা ছিল, ফলও এসে গেছিলো, তো আমরা যেই এখান থেকে চলে গেলাম সেই ফল সহ গাছটাই মারা গেল। কি বলবো, বাবার একটু মাজায় প্রবলেম আছে, এজন্য ছাদে তেমন একটা আসতে চায় না। আর মা আসে মাঝে মাঝে, আসে ওই শুধুমাত্র ওই স্নান করে শাড়ি কাপড় রোদ্দুরে দিতে, বা একটু কোনো কিছু মানে রোদ্দুরে দেওয়ার দরকার থাকলে আসে, বা সেই সময় এসে যে জল দিতে হবে। এখানে যদি একটা জলের ব্যবস্থা করা থাকতো তাহলে কিন্তু হতো। আমাদের এখানে বাথরুমও তো মানে উপরের বাথরুম, ঘরের ভিতরে যে বাথরুম দুটো আছে সে দুটো কমপ্লিট করা না, তো সমস্ত কিছু কেনা আছে বাড়িতে, সমস্ত কিছু কেনা, জলের জন্য, জলের লাইনের জন্য সমস্ত কিছু কেনা আছে, কিন্তু বাড়ি থাকি না বলে করবে না। আমি বলেছি যে করো, কিন্তু বলছে না কিভাবে কি করব না করব, ওর থেকে তুই যখন সময় নিয়ে বাড়িতে আসবি তখন করব।
তো ঘরের ভিতরে কি বলো তো সব কিছুর ব্যবস্থা আছে, থালা বাসন ধোয়ার ব্যবস্থা আছে, দুটো বাথরুম আছে, কিন্তু কোথাও কোনো জলের ব্যবস্থা নেই। আমি যে কবে এসে কয়েকদিন বাড়িতে টাইম দেবো আর কবে যে হবে কাজগুলো কে জানে, বুঝতে পারছি না। টাইলসও কেনা হয়নি, সব কিছু আছে, কিন্তু কি বলো তো সময়ের জন্য করা হচ্ছে না। অবশ্য দেখি, আমি ভাবছি সামনে কিছুদিন এসে, কারণ রাত্রেবেলায় আমাদের বাথরুম আছে, তোমাদের দেখাচ্ছি, দেখো, তোমরা তো চেনো আমাদের কল, ওই দেখো সাদা দুটো দরজা দেখা যাচ্ছে না, ওইখানে আছে বাথরুম, কল ওইখানে আছে, কিন্তু ঘরের ভিতরে যে বাথরুম সেটা তো এখনও চালু না, মানে জলের ব্যবস্থা করা নেই। তো ওইখানে বাথরুম, বাড়িতে যখন কেউ না থাকে, বাবা মা রাত হলে যখন বাথরুমে যায় ওই একটু দূরে যেতে হয়, এজন্য ভাবছিলাম যে এগুলো করা খুব দরকার। আমি সমস্ত কিছু কিনে রেখে গেছি, বললাম না, কিন্তু করবে না, কি করব। এমনি বাথরুম ভালোই আছে, কিন্তু রাতের জন্য একটু দূর হয়ে যায়, এই আর কি। আর দুজন থাকে বলছি কেন, আমার পিসির মেয়েও থাকে, দিদি, তো তিনজন থাকে। তারপরও যাই হোক, রাত্রেবেলায় বলছিলাম না কি কি রান্না করব, গিয়ে দেখি বেসন নেই, মানে বেসন আছে, অল্প বেসন আছে, তাই দিয়ে বেগুনি করলে সকলের হবে না। তো কালকে একটু মার্কেটে যাবে, বলছি তুমি কালকে বেসন নিয়ে এসো, আজকে আর বেগুনি টেগুনি করবো না, আজকে শুধুমাত্র তোমার লুচি তৈরি করব, ঘুগনি রান্না করব আর ফুচকা। মানে আমার বাবা যেটা যেটা সাজেস্ট করলো সেটাই ভেবেছিলাম। ম্যাগি রান্না করব, চাউমিন ম্যাগি যাই হোক না, কিন্তু ওই আমরা খাচ্ছি না বলে বাবা বললো না, ডিম না দিলে বেশ একটা ভালো লাগবে না, আর আমরা খাচ্ছি না বলে বাবাও খেতে চাইছে না। মানে তোমরা তো জানো যে আমরা নিরামিষ, ওই যে বললাম না একজন মারা গেছে, তো সেজন্য নিরামিষ খাচ্ছি আমরা বলে বাবাও ডিম দিয়ে চাউমিন ম্যাগি খাবে না। যাই হোক, আমি এখন ঝালগুলো নিয়ে যাই, সন্ধ্যা দেওয়া শুরু করে দিয়েছে, এই যে ঝাল নিচে সন্ধ্যা দিচ্ছে, আমি এগুলো নিয়ে যাই, পরে কথা বলছি। তো এই যে আমার লঙ্কা নেওয়া হয়ে গেছে, নিচে গিয়ে ভালো করে হাত ধুতে হবে, মানে 2 হাত দিয়েই লঙ্কায় হাত দিয়েছি। এবার চোখে মুখে যদি হাত লাগে তাহলে হচ্ছে জ্বলতে জ্বলতে যাবে। তো চলো, অন্ধকার হয়ে গেছে, রান্নাবান্না এখানে দাঁড়িয়ে কথা বলি, রান্নাবান্নাটা করি, তারপরে দেখা হচ্ছে, বা চলো একটু পরে দেখা হচ্ছে। এখানে এই যে আমি ডালটা তুলে দিয়েছি, আর যখন খাবে তখন গরম গরম লুচি ভাজি করে দেবো। এদিকে ফুচকাও আমার তৈরি করা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। তো যাই হোক, বাবা বাড়িতে নেই, বাবা বাড়িতে আসলে তারপরে হচ্ছে লুচিটা তৈরি করে দেব, গরম গরম খাবে। এত পরিমাণে গরম লাগছে, একটু জুস তৈরি করে খেলাম, আর ঘুমও পাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, এটা খাবো, আর তারপরে গিয়ে রান্না বান্না, অর্ধেক রান্না আমার হয়ে গেছে অলরেডি, তো এটা খেয়ে বাকি অর্ধেক করবো। ঠান্ডা ঠান্ডা, যাই হোক। তো আমি এখন লুচিটা বেলে নিচ্ছি, একটু পরে ভাজি করে নেবো। তো মা বলছে যে আমি বেলে দিই, তুই হচ্ছে ভাজি কর। তা আমি বললাম না থাক, তুমি এখানে একটু বসে আমার সঙ্গে গল্প করো, আর আমি বেলে নিচ্ছি। এই যে অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি। আমার হাজব্যান্ড অবশ্য রাত্রেবেলায় রুটি লুচি এগুলো তেমন একটা খেতে চায় না, ভাত খেতে চায়। তো ওর জন্য ভাত আছে, আর এখান থেকেও খাবে, অল্প খাবে, তবে ও ভাত খাবে। তো এই যে এই সমস্ত কিছু আমি আজকে তৈরি করেছি। তো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব, বাবা ঘুমাচ্ছে, বাবাকে ডাকবো। তো চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছুই কমপ্লিট। তো এখানে ফুচকার জন্য আলু সেদ্ধ আর তেঁতুল জল করা হয়েছে, আর লুচির জন্য করা হয়েছে ঘুগনি। আর এই সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিওটাও শেষ করে দেবো, একটু পরে আমরা রাত্রেবেলায় খেয়ে নেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।